হ্যালো এভরিওয়ান 2026 এ জেইমেসিয়ান কোশ্চেন পেপার থেকে আজকের ভিডিওতে পেডিয়াট্রিক নার্সিং বলেছিল সেগুলো ডিটেলসে ডিসকাশন করব। তো ফার্স্ট কোশ্চেন আছে, a child can be able to draw a triangle at the age of option A less than 1 year, option B 1 to 2 years, option C 2 to 3 years আর option D আছে 4 to 5 years। তো এখানে জানতে চেয়েছি যে ট্রায়াঙ্গেল একটা চাইল্ড কত এজেতে হচ্ছে ড্র করতে পারবে। আচ্ছা, তো এটা জানতে গেলে সবার আগে একটা ইন্টারেস্টিং একটা ছবি আমি ড্র করি। আচ্ছা, তো একটা সাপোজ একটা বাচ্চাকে ড্র করছি, ধরো এটা হচ্ছে মাথা বাচ্চার, এগুলো হচ্ছে যে বেবির হেয়ার। আচ্ছা, এরপরে একটা হচ্ছে এটা তো ফার্স্টে একটা সার্কেল ড্র করলাম, তারপর একটা স্কোয়ার, ফার্স্টে হচ্ছে যে সার্কেল থাকলো, তারপর একটা ক্রস থাকলো, তারপর স্কোয়ারটা থাকলো। আচ্ছা, এরপরে এটা ড্র করলাম কি হচ্ছে ট্রায়াঙ্গেল। আচ্ছা, এরপর এটা হচ্ছে যে সাপোজ এটা ধরো এই একটা হচ্ছে ফ্ল্যাগ। তো এটা দিয়ে একটা মোটামুটি একটা হচ্ছে একটা ইমেজ যে চাইল্ড হচ্ছে এরকম হয়। তো এবার এখান থেকে হচ্ছে এই ইমেজটা ওয়াইজ আমরা এজ গুলোকে হচ্ছে যে মাথায় রাখবো, তাহলে এগুলো ভালো মনে থাকবে। তো দেখো এইটা হচ্ছে আমি প্রথমে কি এই যে বিজি বিজি এগুলো করেছি, তাহলে এটা হচ্ছে স্ক্রিবেল। তো এইটা হচ্ছে বেবি 12 to 15 মান্থে হচ্ছে যে বেবি ক্যান হচ্ছে ড্র করতে পারে স্ক্রিবলিং। আচ্ছা, এরপর হচ্ছে যে হরিজন্টাল অথবা হচ্ছে ভার্টিক্যাল লাইন, এই যে একটা স্ট্রেট করেছি, তো এটা হচ্ছে 15 to 18 মান্থ। হরিজন্টাল অথবা ভার্টিক্যাল লাইন হচ্ছে যে বেবি হচ্ছে ড্র করতে পারবে। নেক্সট আছে যে এই দেখো এই যে বাচ্চা দুটো যে কান এঁকেছি, তো এইটা হচ্ছে 2 ইয়ারে। তো 2 ইয়ারে বেবি হচ্ছে প্যারালাল হচ্ছে যে লাইন ড্র করতে পারবে। ওকে, এবার হচ্ছে এই যে সার্কেল, তো এই সার্কেলটা হচ্ছে 3 ইয়ারে। নেক্সট আছে কি এটা হচ্ছে ক্রস করেছি, তো ক্রসটা হচ্ছে 3 বছরের পর কততে আসবে, 4 বছরে। তো নেক্সট হচ্ছে 4 ইয়ারে হচ্ছে যে ক্রস। নেক্সট কি আছে স্কোয়ার, তো স্কোয়ার আসবে 4-এর পর, এটা হচ্ছে হাফ করে দিই, তো 4.5 ইয়ারে হচ্ছে যে স্কোয়ার। নেক্সট আছে কি এই যে ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেলটা হচ্ছে যে 5 ইয়ার্সে। আচ্ছা, আর এটা হচ্ছে যে 6 ইয়ার্সে বেবি হচ্ছে ফ্ল্যাগ সাইন হচ্ছে ড্র করতে পারবে। তো দেখো এখান থেকে এইটা যদি আমরা ড্র করি, তো এইখান থেকে ইজিলি আমরা এজ ওয়াইজ মনে রাখতে পারবো। তো সবার প্রথমে বাচ্চার মাথাতে যেটা বলছে যে স্ক্রিবলিং ওপরে হেয়ারগুলো, মাথাটার ওপরটা বলছে হরিজেন্টাল ভার্টিক্যাল লাইন। তারপর কি থাকছে মুখ, বাচ্চার মুখ যেটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে যে 3 ইয়ার্সে, আর দুপাশে কান হচ্ছে যে তার আগে হচ্ছে 2 ইয়ার্সে। 2 ইয়ারের পর 3 ইয়ার, 1 বছর বাড়লো, হবে সার্কেল। 3 ইয়ারের পর 4 ইয়ার যেটা হচ্ছে গলা ক্রস, তারপর হচ্ছে 4.5 ইয়ার যেটা হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে 5 ইয়ার ট্রায়াঙ্গেল, আর দেন হচ্ছে 6 ইয়ার্স হচ্ছে ফ্ল্যাগ সাইন। তো এইবার আমাকে এখানে কোশ্চেনে জানতে চেয়েছে কি, যে কোশ্চেনে বলেছে ট্রায়াঙ্গেলটা কত এজে ড্র করে। তো আমরা দেখলাম ট্রায়াঙ্গেল বেবি 5 ইয়ার্সে ড্র করে। তো এখানে এই যে অপশন ডি যেটা আছে 4 to 5 ইয়ার্স, তো এইটা হবে রাইট অ্যান্সার। 4 to 5 ইয়ার্স মানে হচ্ছে যে দেখলাম অলরেডি 5 ইয়ার্সে বেবি হচ্ছে ট্রায়াঙ্গেল ড্র করতে পারে। ঠিক আছে, লেস দেন 1 ইয়ারে তো আসছে না, 1 to 2 ইয়ার্সের মধ্যেও আসছে না, 2 ইয়ার্সে প্যারালাল লাইন, আর 2 to 3 ইয়ার্সে হচ্ছে যে বেবি হচ্ছে সার্কেল এগুলো ড্র করতে পারবে, আর 4 to 5 ইয়ার্সে এটা হচ্ছে আপগ্রেড হয়ে হচ্ছে বেবি হচ্ছে ট্রায়াঙ্গেলটা ড্র করতে পারবে। তো এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন যে কমন কমপ্লিকেশন অফ আনট্রিটেড হাঁসফাং ডিজিজ ইজ অপশন এ ইন্টেস্টিনাল পারফোরেশন, অপশন বি এন্টেরোকোলাইটিস, অপশন সি অ্যাপেন্ডিটাইটিস, আর একটা হচ্ছে যে অপশন ডি আছে হেমারয়েড।
আচ্ছা, তো এই যে এন্টেরোকোলাইটিস এইটা হচ্ছে যে ইনফ্লামেশনে হয়ে যায়। তো এইটা মাথায় রাখবে, সবথেকে যে হার্স্পাং ডিজিজের কমনেস্ট কমপ্লিকেশন যদি থাকে, তা মানে হচ্ছে ইন্টেস্টিনাল পারফোরেশন এটাও হতে পারে বা আরো রাপচার হতে পারে। বাট এন্টেরোকোলাইটিস হচ্ছে যে কমন কমপ্লিকেশন। যেহেতু এখানে আমাকে কমনটা জানতে চেয়েছে, তাই এখানে অপশন বি টা হবে রাইট অ্যান্সার, এন্টেরোকোলাইটিস। ঠিক আছে, এন্টেরোকোলাইটিস হবে এটা রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য বেস্ট প্যারামিটার ফর অ্যাসেসমেন্ট অফ ক্রনিক ম্যালনিউট্রিশন ইজ, অপশন এ ওয়েট ফর এজ, অপশন বি ওয়েট ফর হাইট, অপশন সি হাইট ফর এজ, আর অপশন ডি আছে হাইট ফর ওয়েট। ওকে, আচ্ছা, তো অ্যাকচুয়ালি এই টপিকটা রিলেটেড ইনফরমেশন আমি আগের ভিডিওতে এই চ্যানেলে আপলোডেড আছে। তো এইটা জানতে গেলে সবার আগে এই যে ইন্ডিকেটর যেগুলো আছে বা এই যে প্যারামিটার যেগুলো দিয়েছে, এই প্যারামিটারগুলো রিলেটেড আমরা একটুখানি জেনে নেবো। এই প্যারামিটারগুলো থেকে জানি তাহলে এই কোশ্চেনটাকে আমরা সলভ করতে পারবো। আচ্ছা, তো এখানে আমার এই নিউট্রিশনে হচ্ছে, পেডিয়াট্রিক নিউট্রিশনে হচ্ছে তিনটে প্যারামিটার হচ্ছে যে মোস্টলি যেটা ইউজ হচ্ছে, ঠিক আছে, যেটা যে এই প্যারামিটারগুলো মেনলি, এই প্যারামিটারগুলো ডেফিসিয়েন্সি বা এগুলো হচ্ছে যে দেখা হয় ফর ম্যালনিউট্রিশন, এগুলোকে দেখার জন্য। তো ফার্স্ট হচ্ছে জানবো ওয়েট ফর হাইট, নেক্সট আছে হাইট ফর এজ, আর একটা ইন্ডিকেটর আছে ওয়েট ফর এজ। আচ্ছা, তো প্রথম আছে ওয়েট ফর হাইট। আচ্ছা, এইবার একটুখানি বলি ওয়েট ফর হাইট ব্যাপারটা কি, মানে কি, বা হাইট ফর এজ মানে কি, বা ওয়েট ফর এজ মানে কি। ওয়েট ফর হাইট মানে সাপোজ ধরো একটা এজেতে, যে কোনো ধরো 3 ইয়ার এজে যে চাইল্ড বা এখানে এজটার থেকেও ব্যাপার হচ্ছে হাইট একটা ধরবো, ধরো 50 বা 60 সেন্টিমিটার বাচ্চাদের হচ্ছে যে হাইট দেখা যাচ্ছে যে এদের একটা অ্যাভারেজ ওয়েট থাকা দরকার। সাপোজ হচ্ছে যে 9 বা 10 কেজি ধরলাম, ঠিক আছে, একটা এক্সাম্পল হিসেবে ধরছি যে আমাদের হচ্ছে একটা 40 সেন্টিমিটার একটা বাচ্চা বা তার হচ্ছে যে ওয়েট 10 কেজি থাকা দরকার, এটা হচ্ছে অ্যাভারেজ বলছে, ঠিক আছে। এইবার যদি দেখা যায় এই যে এই হাইটে, এই 60 সেন্টিমিটার হাইটে, 40 বা 50 সেন্টিমিটার হাইটে 10 কেজি ওয়েট থাকা এটা উচিত, কিন্তু দেখছি সেখানে বাচ্চার ওয়েট আছে 5 কেজি, তাহলে কি বলবো, তাহলে আমার এই ওয়েট ফর হাইটটা সেটা হচ্ছে কম। ঠিক আছে, এইভাবে এই ইন্ডিকেটরটা দেখা হয়। হাইট ফর এজটা কি, মানে একটা 3 ইয়ার্সের বাচ্চা সাপোজ হচ্ছে যে হচ্ছে 80 সেন্টিমিটার হচ্ছে যে তার হাইট থাকার কথা, ঠিক আছে, কিন্তু দেখছি সেখানে আছে 20 সেন্টিমিটার হাইট, ঠিক আছে, তাহলে সেইটা হচ্ছে হাইট ফর এজ। আর ওয়েট ফর এজ হচ্ছে যে কি, একটা 1 বছরের বাচ্চার 10 কেজি থাকার কথা, কিন্তু দেখছি 1 বছরের বাচ্চার 4 কেজি ওজন, তাহলে সেখানে বলবো যে লো ওয়েট ফর এজ, ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে ওয়েট ফর হাইট, এইটা কিসে ইউজ করা হয়, এটা ডায়াগনোস করতে হেল্প করে অ্যাকিউট ম্যালনিউট্রিশন। অ্যাকিউট ম্যালনিউট্রিশনটা দেখার জন্য যদি দেখি যে একটা বাচ্চার ওয়েট ফর হাইট মানে তার এজে তার এই 40 সেন্টিমিটার হাইটে যে ওয়েট থাকার কথা সেটার থেকে যদি কম থাকে, তাহলে বলবো বেবির মধ্যে অ্যাকিউট ম্যালনারিশ। বেবি নট ক্রনিক, বেবি হচ্ছে অ্যাকিউট ম্যালনারিশ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে তাহলে যদি ওই ওয়েট ফর হাইটটা দেখি যে কম, তাহলে বলবো যে ওয়েস্টিং আছে আর বেবি, আর যদি দেখি যে ওয়েট ফর হাইটটা ওই এজের ওই হাইটের থেকে বেশি যদি ওয়েট থাকে, তাহলে সেটাকে বলবো ওবেসিটি। আচ্ছা, হাইট ফর এজটা কি হিসাবে ইউজ করা হয়, এটা হচ্ছে হেল্প করে টু অ্যাসেস দ্য লং টার্ম নিউট্রিশনাল স্ট্যাটাস, ঠিক আছে, এটা হেল্প করে লং টার্ম নিউট্রিশনাল স্ট্যাটাস। এটা হচ্ছে যে ডায়াগনোস করতে হেল্প করে, ঠিক আছে। এটার আরেকটা মানে কি, এটা এইটা বলতে পারো, অথবা বলতে পারো এই যে ক্রনিক ম্যালনিউট্রিশন, এই ক্রনিক ম্যালনিউট্রিশন অ্যাসেস করার জন্য এই প্যারামিটারটাকে ইউজ করা হবে। আচ্ছা, এবার তাহলে আমি কখন বলবো, যদি দেখি যে একটা ওই যে বললাম যে একটা হাইট ফর এজ ধরো 40 সেন্টিমিটার বাচ্চার হচ্ছে যে বা হচ্ছে যে একটা 1 বছরের বাচ্চার তার হাইট থাকার কথা হচ্ছে যে 50 সেন্টিমিটার, কিন্তু আমি দেখছি তার হাইট আছে 30 সেন্টিমিটার, এত কম, তখন তাহলে আমি বলবো বাচ্চাটার ক্রনিক ম্যালনারিশড। কেন বলবো, আচ্ছা, তাহলে হচ্ছে যে ওই আগেরটা যেমন বললাম যে ওয়েট ফর এ যদি কম হয় তাহলে বলবো, আমি এটাকে বলবো ওয়েস্টিং। আর এই হাইট ফর এজ এটা যদি কম হয় তাহলে সেটাকে বলা হয় স্টান্টিং।
আচ্ছা, আরেকটা হচ্ছে ওয়েট ফর ইট, এটা খুবই সিম্পল। এটা হচ্ছে যে ইউজ করা হয়। এটা আম অ্যাকিউট অন ক্রনিক ম্যালনিউট্রিশন এইটা অ্যাসেস করার জন্য ইউজ করা হয়। মানে আমি যদি বলি যে একটা বাচ্চার ওই ১ বছরে যে এজেতে যে ওয়েট থাকার কথা সেটা যদি কম থাকে তাহলে আমি সেটাকে বলব আন্ডার ওয়েট। আচ্ছা, তাহলে এবার দেখো যে হাইট ফর এজটাকে আমি বলছি ক্রনিক আর ওয়েট ফর এজটাকে বলছি আমি অ্যাকিউট। কেন বলছি এটা? কারণ কি একটা বাচ্চা যদি ধরো সাপোজ একটা ১ মাস ধরে হচ্ছে সে কম খাবার-দাবার পাচ্ছে বা যে নিউট্রিশন গুলো পাচ্ছে সেগুলো তার জন্য এনাফ না, আরো বেশি লাগবে। ঠিক আছে? তাহলে তখন তার হচ্ছে যে ১ মাস যদি বাচ্চাটার দেখি যে এরকম এইসব হচ্ছে কম সময়ের জন্য বা হচ্ছে যে ১ সপ্তাহ এরকম কম সময় যদি ধরে সে যদি নিউট্রিশনটা যদি কম পায় তাহলে তার ওয়েট ফর হাইটটা কমবে। তার হাইটে যে ওয়েটটা থাকার কথা কম সেইটা কম থাকবে। তখন আমি বলব এটা অ্যাকিউট ম্যালনারিজ। কিন্তু এই হাইট ফর এজটাকে কেন ক্রনিক ম্যালনিউট্রিশনটা ইউজ করতে অ্যাসেস করা হয়? কারণ কি একটা বাচ্চার ১ বছর এজেতে হট করে ৫০ সেন্টিমিটারের জায়গায় ৩০ সেন্টিমিটার হাইট কিন্তু হয়ে যাবে না। হাইট মানে একদম যে ১ মাস না খেলে হাইট কমে যায় এরকম কিন্তু কোনোদিনও হয় না। হাইট হচ্ছে ধীরে ধীরে গ্রোথ হয়। ঠিক আছে? ধীরে ধীরে বাড়ছে। তো এই হাইট কোনোদিনও যদি ১ মাস খায় বা ২ মাস যদি কম খায় সেটার জন্য হাইটটা কম হয় না। তো এইজন্য যদি একটা বাচ্চা দেখা যায় যে মানে সিভিয়ার টাইম ধরে ১ মাস মানে ৬-৭ মাস ধরে হচ্ছে বাচ্চা হচ্ছে যে লং টাইম ধরেই হচ্ছে বাচ্চা কম নিউট্রিশন পায়, তখন তার হাইট ফর এজটা ওই এজে যে হাইট থাকার কথা সেটা কম হয়। দ্যাটস ওয়াই এই ক্রনিক ম্যালনিউট্রিশনটা অ্যাসেস করার জন্য হাইট ফর এজ প্যারামিটারটাকে ইউজ করা হয়। আচ্ছা, তাহলে হচ্ছে যে এবার আমাকে এখানে জানতে কি চেয়েছে? বেস্ট প্যারামিটার ফর অ্যাসেস দ্য ক্রনিক ম্যালনিউট্রিশন। যেহেতু ক্রনিক ম্যালনিউট্রিশন জানতে চেয়েছে তাই অপশন সি হবে রাইট অ্যান্সার। হাইট ফর এজ, ওয়েট ফর এজ হবে না। ওয়েট ফর এজটা হচ্ছে ওটা এটা ওই আন্ডারওয়েট এইসব ইউজ করা হয়। ওয়েট ফর হাইটটা এটা তো আমরা দেখলামই যে এটা ইউজ করা হয় হচ্ছে যে ফর ডায়াগনোস হচ্ছে অ্যাকিউট কেস। ঠিক আছে? আর হাইট ফর ওয়েট তো হবে না। তো এখানে হচ্ছে অপশন সি হবে এটার রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব। ইউনিডেক্সট্রাস রিচ ইজ আ ডেভেলপমেন্টাল ক্যারেক্টারিস্টিক অফ এ চাইল্ড অ্যাট দ্য এজ অফ অপশন এ 4 মান্থ, অপশন বি 12 মান্থ, অপশন সি 18 মান্থ, অপশন ডি হচ্ছে 6 মান্থ। আচ্ছা, তো ইউনিডেক্সট্রাস রিচ এই কথাটার মানে কি? মানে হচ্ছে কোনো কিছু একটা তুমি যদি বাচ্চা যখন বাচ্চা ছোট থাকছে ১ বছরের মধ্যে তখন মানে বা হচ্ছে তখন তুমি যদি কিছু যদি একটা জিনিস যদি দাও, বাচ্চা হচ্ছে যে এক হাতেই জিনিসটা ধরতে পারবে। এইটা কত এজে ডেভেলপড হয়? বাচ্চা ১ম মানে কত এজেতে হচ্ছে কোনো জিনিস দিলে সেটা একটা হাতেই ধরতে পারে। সেইটাকে বলেছে যে ইউনিডেক্সট্রাস রিচ। এইটা মানে মিনিং হচ্ছে যে ইউনিডেক্স মানে কোনো কিছু দিলে সেটা সে এক হাতে ধরতে পারবে। ঠিক আছে? তো এইবার এইটা হচ্ছে ফাইন মেথড ডেভেলপমেন্টের মধ্যে আসে। তো এইটা রিলেটেড একটুখানি জানবো। তো ফার্স্ট হচ্ছে বেবির মধ্যে ফার্স্ট হয় যে কি? যে হ্যান্ড রিগার্ড। মানে এই যে দেখো ইমেজে দেখিয়েছে। বেবির মধ্যে ফার্স্ট হয় হ্যান্ড রিগার্ড। যেটা হচ্ছে 3 মান্থে দেখা যায়। তো 3 মান্থে হ্যান্ড রিগার্ড হয়। বাচ্চা এই সময় শুধু নিজের হাত দুটোকে দেখে। তারপরে হয় 4 মান্থে যেটা হয় সেটা হচ্ছে যে বাইডেক্সট্রাস। বাইডেক্সট্রাস অ্যাপ্রোচটা কি? মানে হচ্ছে যে তুমি যদি কিছু যদি একটা হাতে দাও, সে কোন কি জিনিস যদি হাতে দাও, কোনো একটা টয় যদি দাও, সে সেটা দুটো হাত দিয়ে ধরবে। আচ্ছা, এবার কিভাবে মনে রাখবে? এই যে আমি বললাম 4 মান্থ, এই যে এইভাবে একটা মনে রাখবে। এই যে ৪ আর ধরো সাপোজ এরকম একটা হাত হলো আর একটা একইভাবে আমি একটা ৪ আমি ড্র করলাম। এই যে একটা ধরলো। তাহলে কোনো কিছু একটা জিনিস তুমি যদি টয় যদি দাও সেটা সে ২ হাতে ধরছে। এইভাবে ৪ দিয়ে ইমেজ মনে রেখে এরকমভাবে মনে রাখতে পারো। এটা হচ্ছে বাইডেক্সট্রাস অ্যাপ্রোচ। এরপর যখন 6 মান্থ যখন এজ হলো তখন ডেভেলপ করলো কি? যেটা আমার জানতে চেয়েছে ইউনিডেক্সট্রাস। ইউনিডেক্সট্রাস অ্যাপ্রোচ মানে তখন কিছু যদি তুমি যদি দাও বাচ্চা এক হাতেই ধরে নেবে। তো এই ৬ টাকে কিভাবে মনে রাখবে? এই যে ৬ এইভাবে মনে রাখতে পারো। কোনো কিছু দিলে সে ৬ মাসে সে হচ্ছে যে হচ্ছে নিজে একা হাতে ধরবে। তাহলে ৬ মাসে হচ্ছে ইউনিডেক্সট্রাস অ্যাপ্রোচটা হচ্ছে ডেভেলপড হয়। তারপর যেটা হয় সেটা হচ্ছে যে 9 মান্থে ইম্যাচিউর পিনসার গ্রাফস আর 12 মান্থে ম্যাচিউর পিনসার গ্রাফস। মানে পিনসার গ্রাফসটা মানে হচ্ছে যে কোনো কিছু একটা যদি দাও সে দুটো ওই যে থাম্ব আর হচ্ছে যে আ ইনডেক্স ফিঙ্গার এই দুটোর হচ্ছে যে প্যাডিংটা না ইউজ করে একদম প্যাডিংটা দিয়ে ইউজ করে হচ্ছে ধরবে 9 মান্থে। আর ম্যাচিউর পিনসার গ্রাফ মানে হচ্ছে দুটো নখ দিয়ে মানে হচ্ছে যে ওই ইনডেক্স ফিঙ্গারের হচ্ছে একদম ফ্রন্টটা আর হচ্ছে
হচ্ছে যে থাম্বের এই ফ্রন্ট, এই দুটো দিয়ে যে কোনো জিনিস সূক্ষ্ম জিনিসভাবে এরকম ধরতে পারবে, সেটা হচ্ছে ডেভেলপড হয় হচ্ছে 12 মান্থ এজে। তো এবার আমাকে তো হচ্ছে 12 মান্থ এজে তাহলে কি বললাম, প্রিন্সার গ্রাফট যেটা সেটা হচ্ছে যে ম্যাচিওর হয়ে যায়। আচ্ছা, এবার তাহলে কোশ্চেনে কি জানতে চেয়েছে যে ইউনিট এক্সারসাইজটা কত এজে হয়, তাহলে 4 মান্থে দেখলাম হবে না, 4 মান্থে বাইরেক্সাস অ্যাপ্রোচ, 12 মান্থে হচ্ছে পিনসার গ্লাস, 18 মান্থ তো আরও বড় হয়ে গেছে বাচ্চা, তাহলে 6 মান্থে দেখলাম যে ইউনিট এক্সারসাইজ কিছু একটা দিলে সে হচ্ছে প্রথম এক হাতে ধরবে, তাহলে হচ্ছে যে ইউনিট এক্সারসাইজ মানে প্রথমে বেবির মধ্যে ডেভেলপড হয় বাইরেক্সাস 4 মান্থে, মানে কিছু দিলে দু হাতে ধরছে, তারপর 6 মান্থে সেটা ডেভেলপড হয় ইউনিট এক্সারসাইজ এক হাতে ধরবে, আর তারপর হচ্ছে কি হয় 9 মান্থে বেবির মধ্যে ইম্যাচিওর প্রিন্সার কাপস থাকে, মানে কিছু দিলে সে হচ্ছে ওই ইন্ডেক্স ফিঙ্গার আর থাম দিয়ে ধরবে, আর 12 মান্থে হচ্ছে সেটা ডেভেলপড হয়ে যায়, মানে ওই যে ইন্ডেক্স আর থাম ফিঙ্গারের নখ মানে নখে একদম আঙুলের সামনে ডকা দিয়ে হচ্ছে যে কোনো জিনিস যদি দাও তাহলে সেই দুটোর হচ্ছে যে নিয়ে বাচ্চা জিনিস ধরতে পারবে। তো এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি হচ্ছে। নেক্সট আছে যে চিলড্রেন উইথ এডিএইচডি আর নোন টু হ্যাভ ডেফিসিট ইন হুইচ অফ দ্য ফলোইং ব্রেন ফাংশন, এডিএইচডি থাকলে কোন ব্রেন ফাংশন ডেফিসিট থাকবে, অপশন এ আছে পারসেপশন, অপশন বি আছে মোটর ফাংশন, অপশন সি আছে এক্সিকিউটিভ ফাংশন, অপশন ডি আছে মেমোরি। তো আমরা জানি যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এদের হচ্ছে মেনলি এগুলো তো থাকেই, মেনলি হচ্ছে কোনো কিছু কাজ এক্সিকিউট করতে বা কোনো কিছু পার্ট পারফর্ম হতে সেটাতে হচ্ছে প্রবলেমটা হয়। তো অপশন সি হবে এটা রাইট অ্যান্সার। নেক্সট আছে কোয়েশ্চেন, হুইচ ফাইন্ডিং ডিস্টিংগুইশেস এপিগ্লটিস ফ্রম ক্রপ ইন এ 3 ইয়ার অফ চাইল্ড, তো বলছে যে এপিগ্লটিস থেকে হচ্ছে যে ক্রপটাকে হচ্ছে যে মানে আলাদা করবে এর মধ্যে কোন সাইনটা, তো হচ্ছে যে এখানে মেনলি জানতে চেয়েছে কিন্তু তাহলে এপিগ্লটিটাইসের সাইনটা জানতে চেয়েছে, মানে পার্টিকুলারলি কোন সাইনটা আমি থেকে কনফার্ম হয়েই যাব যে না এটা ক্রপ না এটা হচ্ছে এপিগ্লটাইটিস। আচ্ছা, তো এবার হচ্ছে কি এই যে বার্কিং কাপটা হচ্ছে একদম পুরো ক্রপে এরই হচ্ছে যে পার্টিকুলার ফিচার, ঠিক আছে। বার্কিং কাপটা কি মানে যে সময় যে কাপটা যদি ড্রাই হয় লাইক এ সিল যদি হয় কাপটা তখন সেটাকে বলছে বার্কিং কাপ, এইটা হচ্ছে ক্রপের হচ্ছে যে পার্টিকুলার ফিচার পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স। আর এপিগ্লটাইটিসে হচ্ছে যে যে ফিচারগুলোকে দেখা যায় সেটা হচ্ছে যে 4D। কি কি আছে, প্রথমে আছে ড্রুলিং, ড্রুলিং কি মানে হচ্ছে মুখ দিয়ে বুদবুদ বুদবুদ করবে এটা। তারপর আছে কি ডিসফেজিয়া, ডিসফেজিয়া আমরা জানি ডিফিকাল্টি ডিউরিং সোয়ালোইং। আচ্ছা, তারপর আছে কি ডিসফোনিয়া, ডিসফোনিয়া মানে কি মানে হচ্ছে ভয়েসের যে বেবি যে গলার যে সাউন্ড সেটা অল্টার হবে, হর্সনেস পাওয়া যাবে এরকম। আর একটা কি আছে যে ডিস্ট্রেস ইন্সপিরেটরি এফোর্ট, ডিস্ট্রেস ইন্সপিরেশন, তার সাথে হচ্ছে যে ট্রাইপড পজিশনিং। তো এইখানে দেখো হচ্ছে যে অপশন ডিস্ট্রেস ইন্সপিরেটরি এফোর্ট মানে হচ্ছে শ্বাস নিতে কষ্ট হবে, আর এই শ্বাস নিতে কষ্টের জন্য বেবি হচ্ছে একটুখানি নিচের দিকে একটু ঝুঁকে করে বসে থাকবে যাতে করে তার শ্বাস নিতে হচ্ছে সুবিধা হয়, সেই জন্য সেইটাকে বলছে ট্রিপড পজিশন, ঠিক আছে। তো এবার যেহেতু জানতে চাইছে এই এপিগ্লটিসের 4টে ডি এর মধ্যে দেখো অপশন সি এতে ড্রুলিং আছে প্লাস ট্রিপড পজিশন আছে, তো অপশন সিটা হবে এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে হুইচ ড্রাগ ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন চিলড্রেন লেস দ্যান 8 ইয়ার্স ডিউ টু টুথ ডিসকালারেশন, অপশন এ অ্যামোক্সিসিলিন, অপশন বি ডক্সিসিলিন, অপশন সি অ্যাজিথ্রোমাইসিন, অপশন ডি হচ্ছে যে সেফটিনিন, ঠিক আছে। তো যেগুলো হচ্ছে টেট্রাসাইক্লিন গ্রুপের ড্রাগ যেমন হচ্ছে ডক্সিসাইক্লিন এগুলো হচ্ছে টুথ ডিসকালারেশন হচ্ছে যে হতে পারে, তাই হচ্ছে এটা লেস দ্যান 8 ইয়ার্স এর হচ্ছে যে এটা কন্ট্রাইন্ডিকেটেড থাকবে যে কোনো টেট্রাসাইক্লিন গ্রুপের ড্রাগ। নেক্সট কোয়েশ্চেন আছে হুইচ ইমিউনাইজেশন শুড বি ডিলেড ইন চাইল্ড রিসিভিং কেমোথেরাপি, কোনটাকে আমি ডিলে করব মানে কোনটা আমি দেব না, কোনটা আমি দেব না সেটাও জানতে চেয়েছে, কোন ভ্যাকসিনটা আমি দেব না যখন চাইল্ড কেমোথেরাপি, তাহলে কেমোথেরাপি যখন পায় তাহলে বেবি তখন অবশ্যই ইমিউনো কম্প্রোমাইজ, ঠিক আছে, তখন তখন হচ্ছে বেবির মধ্যে কিছু যে কোনো কিছু বা বেবির ইমিউনিটিটা অলরেডি সাপ্রেস থাকে এই সময়, তাহলে হচ্ছে এই সময় যেটা দেওয়া হবে না সেটা হচ্ছে যে কোনো রকম কোনো লাইভ ভ্যাকসিন যেগুলো হচ্ছে যে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন সেগুলোকে হচ্ছে যে আমি দেব না যদি কেমোথেরাপি যদি পাই। তো এখানে লাইভ ভ্যাকসিনের মধ্যে কে কে আছে দেখো, আইপিভি হবে না, ডিটিএপি, হেপাটাইটিস বি হবে না, অপশন সি এমএমআর এটা হবে রাইট অ্যান্সার। তো এমএমআরটা হচ্ছে যে এই ক্ষেত্রে হচ্ছে দেব না যখন হচ্ছে যে বেবি হচ্ছে রিসিভ করবে কেমোথেরাপি, অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হুইচ ইনফেকশন কজেস কনজেনিটাল ক্যাটারাক্ট, অপশন এ হার্পিস সিমপ্লেক্স, অপশন বি সাইটোমেগালোভাইরাস, অপশন সি ভ্যারিসেলা, অপশন ডি হচ্ছে যে রুবেলা।
আচ্ছা, তো রুবেলার হচ্ছে যে ক্লাসিক যে ট্রায়াড, রুবেলার যে ট্রায়াড সেটা কি কি আছে? হচ্ছে যে ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে ক্যাটারাক্ট, কনজেনিটাল ক্যাটারাক্ট। সেকেন্ড থাকে পিডিএ, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। থার্ড থাকে সেন্সরি নিউরাল ডিফনেস। যেটা হচ্ছে যে হচ্ছে ডিপনেস দেখা যাবে, ঠিক আছে? শুনতে পাবে না। তো হচ্ছে এইটা হচ্ছে রুবেলা যদি থাকে, সেই রুবেলা থেকেই এই ৩ টে মানে যদি মায়ের যদি এই রুবেলা যদি হয় ইনফেকশন, তাহলে এখান থেকে কিন্তু ৩ টে জিনিস হওয়ার চান্স থাকতে পারে। বাচ্চা এক কনজেনিটালি ক্যাটারাক্ট হতে পারে, এই যে তার বাচ্চার পিডিএ থাকতে পারে, প্যাটার্নাল অ্যাটারোসি হার্টের ডিফেক্ট, অথবা হচ্ছে বাচ্চা সেন্সরি নিউরাল ডিফনেস থাকতে পারে। তো এই গেল কিছু পেডিয়াট্রিক নার্সিং এর কিছু এমসিকিউ, যেগুলো হচ্ছে 2026 এ এসছিল কোয়েশ্চেন গুলো। থ্যাংক ইউ।